বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে ঢাকা ১০ আসনে নির্বাচন করতে পারেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এমন গুঞ্জন উঠেছিল। গত ৯ নভেম্বর এই আসনটি থেকে ভোটার হওয়ার আবেদনও করেছিলেন তিনি। বিএনপি গত নভেম্বরে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলে ১০ আসনটি ফাঁকা রাখে। এতে আসিফ ভুঁইয়াকে ঘিরে গুঞ্জন আরও পাকাপোক্ত হয়। তবে দ্বিতীয় দফায় আসনটিতে শেখ রবিউল আলমকে বিএনপির প্রার্থী করা হয়। এবার নির্বাচন কমিশন থেকে বড় দুঃসংবাদ দেওয়া হলো। এদিকে আসন্ন নির্বাচনে কোনো উপদেষ্টা পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি ভোটের প্রচারণাতেও অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সরকারের পদে থেকে নির্বাচনী প্রচারণা করা যাবে না। প্রচারণা করা না গেলে প্রার্থী হতে পারবেন না। কাজেই সরকারের কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, সকল প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে ইসি। আসন বিন্যাস আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি হবে, যেখানে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইন শৃঙ্খলা সেল, এগুলোর ফরম্যাটগুলো রেডি রয়েছে। তফসিল ঘোষণার পরপরই সেগুলো ধারাবাহিকভাবে জারি হবে। এদিকে উপদেষ্টা মাহফুজ আলমেরও নির্বাচন করার গুঞ্জন উঠেছিল, যদিও তিনি এই বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। তবে নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কেউ ভোটে অংশ নিতে পারবেন না। কেউ নির্বাচন করতে চাইলে অবশ্যই তফসিলের আগেই তাকে পদত্যাগ করতে হবে বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। আজাদ ফারুক, সময়ের আলো।